যে আমি ছাড়ছি না, আমি জয়পুর, আমি বগুড়া, আমি রাজারবাড়, আমি দেওয়ানবাগ, আমি সুরেশ্বর, আমি মাইজবান্ডা, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি চৌধুরী বংশের, আমি তালুকদার বংশের, আমি অমুক বংশের, আমি সভাপতি, সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক জমিদার, আমি অমুক তমুক তমুক সমুক। এই পরিচয় কিন্তু খবরে চলবে না। এই জন্য খবরের বাজারদেরকে যারা যাবে তাদেরকে বলবো, বাজার মুসলমান না হইয়া মানে কবরে যাইতে নিষেধ করছেন। আর মুসলমান বলা হয় আত্মসমর্পণ, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী নিজে যদি চলতে পারো, চালাতে পারো, তাইলে মুসলমান দাবি করতে পারবে। আর যদি কিছু ক্ষেত্রে মানো, কিছু ক্ষেত্রে মানো না, বাজার তুমি মুসলমান হইতে পারো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত করিয়া খাঁটি মুসলমান হইয়া আল্লাহর ভয় ভিতরে পয়দা করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার যেন মালিক তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্না, আর মালিকের দরবারে মাপ যদি কান্না না আসে, মনকে বুঝে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে আসছিল, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবো। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কানবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি, মাফ করে ফেলবো মাওলা, মাফ করে দেন আল্লাহ। ইমানিয়া কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে তাদের হিসেবে মাহফিল হইল চেষ্টাকে সাহায্য করলো। আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেল, আমাদের সবাই বলে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনকে আশ্বাসনে হাত লাগান, হাত লাগান, তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দারে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনাহ থেকে ফিরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম করে কবরে যাবে, মন চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়ত করে, বর্তমান পীর সাহেবের চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেল। আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা
শোনেন আল্লাহর বন্দারা দিন ধরিয়ে দিতে হবে না। এই তরিকার পাঁচ ঔষধ পালন না করলে রোগ ভালো হয় না। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, 2 নম্বর আল্লাহর কিতাব পড়া, এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা তালিমে থাকা, 4 নম্বর মাসে ইসলামের কষ্ট সম্বোধন, 5 নম্বর চলমাঝে বছর 2 বার মাহফিল জানেন। এই যে 19 তারিখ শুরু হবে না ফেব্রুয়ারি, প্রথম 19, 20, 21 আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। এই কাজ দাদা দান করে গেছে, আপাতত নিয়ে এসে আমিও নিয়ে আসি। আপাতত বলতেন বরকতিটা যারা ব্যবসা করতে ব্যবসা নিয়ে রাখছেন, আল্লাহ ব্যবসায় বরকতের যারা ব্যবসাটা ঘরে নিয়ে রাখেন, বিভিন্ন বিপদ থেকে হেফাজত রাখেন, সবাই নিবেন না। যারা বছরের বিধান যে কোনো এক সময় মাসের ওদের 10 চাউলের মূল্য চরমের মাথা শরীরে বড়ি নিয়ে যাবে, তারাই নেবেন, বাকিরা না। একই 3 ছেলে হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ হয়েছে না কি বল, আলহামদুলিল্লাহ কবুল করি। আর কাদের নাম কি? ওমর ফারুক, বলেন আলহামদুলিল্লাহ। আর কেডা? তাহানি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ এদেরকে হাফেজ আমল হিসেবে কবুল করুন। আল্লাহ অনেক জন্য দোয়া চাইছি, সব বিপদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পর্দালে মামুল্লাহ কমিয়ে জানতে জানি সবাই দিলেন এক মাকসাদ পুরো করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আযান হবে।